আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারারুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি মানবাধিকার ওয়ার্কিং গ্রুপ। এছাড়া ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ারও দাবি জানানো হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার জারি করা এক মতামত ভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন বলেছে, উপযুক্ত প্রতিকার হবে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং আন্তর্জাতিক আইন অনুসারে তাকে ক্ষতিপূরণ ও অন্যান্য বিষয়াদির পাশাপাশি একটি কার্যকর অধিকার প্রদান করা। ওয়ার্কিং গ্রুপ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তার আটকের কোনো আইনি ভিত্তি ছিল না এবং মনে হচ্ছে রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে অযোগ্য ঘোষণা করার উদ্দেশ্যে করা হয়েছিল। সুতরাং শুরু থেকেই সেই প্রসিকিউশনটি আইনের ভিত্তিতে ছিল না এবং একটি রাজনৈতিক উদ্দেশ্যের জন্যই ছিল। জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ চলতি বছরের 25 মার্চ এই মতামত প্রকাশ করে, তবে এটি জনসম্মুখে প্রকাশ্যে আসে সোমবার। 5 জন স্বাধীন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপের মতামত শোনা বাধ্যতামূলক নয়, তবে তাদের এই মতামত বেশ গুরুত্ব বহন করে। ওয়ার্কিং গ্রুপ বলেছে, ইমরান খানকে যে আইনি সমস্যার মধ্যে ফেলা হয়েছে সেটি মূলত তার এবং তার পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টির বিরুদ্ধে অনেক বৃহত্তর দমন অভিযানের অংশ।